হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার একটি আমটকের রেসিপি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো প্রথমে আমি এখানে দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে কাঁচা বা আধা পাকা যে কোনো ধরনের আমই নেওয়া যাবে। তারপর আমি আমগুলোকে খুব সুন্দরভাবে ছিলে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার 2 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এই টকটা একটু ঝোল খেতেই ভালো হয়, তাই একটু পানির পরিমাণটা বেশি দিলেই ভালো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এখন একটু সেদ্ধ করে নেব। প্রায় 3-4 মিনিট জাল দিলেই আমটা ফুটে উঠবে এবং নরম হয়ে আসবে। আম সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দেব এখানে চিনি। চিনিটাও আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বা বেশি করে নিতে পারবেন। তো আমি এখানে 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকেও মিশিয়ে নেব এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমগুলোকেও একটু আধা ভাঙা করে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এর মধ্যেই যদি আমার চ্যানেলটিকে আপনারা ফলো ও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে নেড়ে নেড়ে আমগুলোকে একটু ম্যাশও করে নিচ্ছি। তো আমটা আমার জাল করা হয়ে গিয়েছে, এখন ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য অন্য একটি পাত্রে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তারপর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। একটা অ্যারোমা বের হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব রসুন কুচি। এবার রসুনটাকেও একটু লালচে করে ভেজে নেব। রসুনটা লালচে হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা শুকনো মরিচ। এবার কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি আধা চা চামচ সাদা সরিষা। আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন, কেউ চাইলে এখানে পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন, তবে আমি পাঁচফোড়নটা দিচ্ছি না। এবার কিছুক্ষণ নেড়ে সেই আমটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটা অসম্ভব মজার হয়। এই গরমের দিনে এটা খেতে খুবই সুস্বাদু এবং শান্তিদায়ক। এটা স্যুপের মতো করেও খাওয়া যায়, আবার চাইলে কেউ ভাত দিয়েও খেতে পারেন। বাচ্চারা অনেকে আম খেতে চায় না, এইভাবে যদি রান্না করে দেন তাহলে হয়তো স্যুপ হিসেবেও খেয়ে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।